মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর নতুন করে শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন যদি নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানিতে ওয়াশিংটনের নির্দেশ মেনে না চলে। ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ, তবে তাকে খুশি রাখার প্রয়োজন রয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নয়াদিল্লি যদি যুক্তরাষ্ট্রের আশা অনুযায়ী রাশিয়ার তেল আমদানি কমাতে না পারে, তবে ভারতের ওপর শুল্ক আরও বৃদ্ধি করা হবে। ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন আশা করছে ভারত ২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার কারণে ইতিমধ্যেই ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে। ফলে বর্তমানে ভারতের কিছু পণ্যের উপর মোট ৫০% শুল্ক আরোপিত রয়েছে। ভারত থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে বস্ত্র, পোশাক, রত্ন, গয়না, কার্পেট, আসবাবপত্র এবং সামুদ্রিক খাবার। বাণিজ্য বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, উচ্চ শুল্কের কারণে ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতা হারাতে পারে এবং ২০২৫-২৬ সালে রপ্তানি ৪০ থেকে ৪৫% কমে যেতে পারে। এর ফলে দেশের শ্রমনির্ভর খাতে, বিশেষ করে বস্ত্র, রত্ন ও গয়না, চিংড়ি ও কার্পেট শিল্পে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যেতে পারেন। তবে ভারতের কিছু ক্ষেত্রে সুবিধা রয়েছে। দেশটির ঔষধ, ইলেকট্রনিক্স এবং পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। এই পণ্যগুলোর রপ্তানি ভারতের মোট রপ্তানির প্রায় ৩০%। অন্যদিকে মোট রপ্তানির ৪% পণ্যের উপর ২৫% শুল্ক আরোপিত এবং বাকি প্রায় ৬৬% পণ্যের উপর ৫০% শুল্ক প্রযোজ্য। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এমন পরিস্থিতিতে ভারতের রপ্তানি খাতের উপর শুল্কের প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশীয় অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে। ট্রাম্পের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের এই নীতি ভারতের জন্য স্পষ্ট বার্তা। রাশিয়ার তেল নীতি পরিবর্তন না করলে বাণিজ্যিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এমন পরিস্থিতিতে নয়াদিল্লিকে কৌশলী, কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে, যাতে ভারতের রপ্তানি এবং শ্রমিকদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে। নিউজ ডেস্ক, দুতিয়াল।